কর্তা, বিশুর লাশ নিয়ে গ্রামে হইচই পড়ে গেছে। সারা গ্রামের মানুষ ওই বাগানে গিয়ে ভিড় জমিয়েছে। এমনটাই তো হওয়ার কথা ছিল রে মদন। গ্রামের ছেলের লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাবে আর মানুষজন কিছুই বলবে না, এমনটা তো হয় না। সে ঠিক আছে, কিন্তু কর্তা, ওই শিবানী তো সরাসরি আমাকেই চেপে ধরেছে। আমাকে বলছে আমি নাকি সবকিছু জানি। বলিস কি রে? এটা তো ভারী চিন্তার বিষয় রে মদন। তবে আর বলছি কি কর্তা, আবার বলেছে তারা নাকি আপনার কাছে আসবে আমার নামে বিচার দিতে। তাই নাকি? আচ্ছা আসুক, তুই কোনো ভয় পাস না রে মদন, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। আগে কর্তা, আমার ভয় শুধু ওই মোহনকে নিয়ে। বলছিলাম কি কর্তা, পারলে ওকে কিছু টাকা দিন। কখন কার সামনে মুখ খুলে ঠিক নাই। এমন লোকজন নিয়ে এসব কাজ করিস কেন বলতো? আর কাউকে পাইনি তাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে একবার আসিস, কিছু টাকা দিয়ে দেব। আগে কর্তা, আমি তাহলে আসি। আর শোন, ওদিকে কি হয় না হয় সবটা আমাকে এসে বলিস, কেমন? আগে কর্তা। ও কাকিমা, বলছি এভাবে কান্নাকাটি করলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে। বিশু চলে যাওয়ায় এতদিন পেরিয়ে গেল, অথচ এখনো তুমি স্বাভাবিক হতে পারলে না। কিভাবে স্বাভাবিক হব বল দেখি মা? ওই ছেলেটা ছাড়া আমার আর কে ছিল? ওর বাপ ওকে এতটুকু রেখে চলে যায়। তারপর থেকে আমরা মা ছেলে তো একে অপরের জন্যই ছিলাম রে। এখন যে আমার আর কেউ রইলো না। ও দিদা, কে বললে তোমার কেউ নেই? এই দেখো আমি আছি, মা আছে, আমরা সব সময় তোমার কাছে থাকবো। তবু তুমি আর কেঁদো না। কান্না কি আর সাধে আসে রে দিদি ভাই? ছেলেটা আমার কোন অপরাধের জন্য এমন করুণ শাস্তি পেল সেটা অবধি জানতে পারলুম না। শুধু কি তাই, কে মারলো বিশুকে সেটাও তো অজানাই রয়ে গেল। তোরা যাই বলিস না কেন, আমার কেবলমাত্র ওই মদন ছোকরাকেই সন্দেহ হয়। ওই ছোকরাই আমার বিশুকে মেরেছে। আমারও সন্দেহ হয় মদনকে, কিন্তু কাকিমা কোনো প্রমাণ ছাড়া যে ওকে আমরা ধরতে পারবো না। তার ওপর সে আবার মোড়লের চামচা। ওই মোড়ল কি আর ভালো মানুষ রে মা? ওই মোড়লও বয়সকালে এমন অনেক খুন খারাপি করেছে। বলছো কি গো কাকিমা? হ্যাঁ রে, ঠিক বলছি। লোকটাকে দেখেই কেমন ডাকাত ডাকাত লাগে না? এটা অবশ্য ঠিক কথাই বলেছো কাকিমা। আমরা এবার উঠি বুঝলে, দেবীর বাবার আসার সময় হয়েছে। ঠিক আছে রে মা, তোরা এবার যা। তুমি কিন্তু কান্নাকাটি করো না কেমন? আমরা ও বেলায় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। দেখ মদন, আমি অনেক দিন ধরে চুপ করে আছি, আমার পক্ষে কিন্তু আর বেশি দিন চুপ করে থাকা সম্ভব হবে না। হ্যাঁ, তো রাগ করছিস কেন বলতো? একটু আস্তে কথা বল না। ওর মাঝ রাস্তায় এসব কথা কেউ বলে? অনেক হয়েছে তোদের এই রাগ ডাক, আমি আর চুপ করে থাকতে পারছি না। আমার টাকাটা কবে দিবি সেটা বল। কর্তা তো বললেন কালকের দিকে দেবেন। তোর কর্তা কি বললো না বললো সেটা দেখে আমার লাভ নেই। আমি তোর হয়ে কাজ করেছি, তাই টাকাটাও এখন তুই আমাকে দিবি। দেখো কাণ্ড, হ্যাঁ এতগুলো টাকা আমি দেবো কোত্থেকে শুনি? তাহলে আমিও গায়ে সবাইকে বলে দিই যে বিশুকে তুই মেরেছিস ওই মোড়লের কথায়। শুধুমাত্র মোড়লের স্বার্থ সিদ্ধির জন্য একটা নিরপরাধ ছেলেকে এভাবে মেরে ফেললো। বলি বলি বিশুর বাড়ির ভিটেটা মোড়ল চাওয়ায় বিশু না করে, যার পরিণামস্বরূপ এই খুন। বলবো? আস্তে আস্তে বল, কে কোন দিক থেকে শুনে ফেলে তা ঠিক নেই। শুনে ফেলো? আরে আমার এখন মাথা ঠিক নেই। শিগগির আমার টাকাটা আমাকে দিয়ে দে, নয়তো সকলের মুখে মুখে এক কথা থাকবে বলে দিলাম। একটা কথা মনে হয় ভুলে যাচ্ছিস মোহন, এই খুনের সাথে কিন্তু তুইও জড়িত। না রে মদন, আমি ভুলে যাইনি। আমি জানি সবাই জানলে আমার শাস্তি হবে, কিন্তু তুই আর তোর মোড়লও কিন্তু ফেঁসে যাবি। আজকে চললাম, কালকে সন্ধ্যের মধ্যে টাকাটা না পেলে দেখবি মোহন কি জিনিস। আরে ভাই রাগ করছিস কেন? শোন শোন বলছি, শোন। আমি আর কোনো কথা শুনবো না। এবার মনে হচ্ছে কর্তাকে বিষয়টা জানাতেই হবে। যা বুঝলাম, এই মোহনকে আর কোনোভাবেই ঠেকানো যাবে না। মা চললে চললে ওদের কথা। হ্যাঁ রে মা, সবই তো শুনলাম। আর এদের কথা শুনে আমার শরীরের সমস্ত লোম শিউরে উঠল। কি সাংঘাতিক ঘটনা বল। আমাদের সন্দেহ তাহলে
সত্যি হলো বলো মা? আচ্ছা মা, এদের কি কোনোদিন শাস্তি হবে না? কে বললো শাস্তি হবে না? আলবাত হবে। দাঁড়া না দাঁড়া, দেখ শুধু আমি এদের কি হাল করি। কিন্তু মা, আমাদের মুখের কথা কি মানুষ বিশ্বাস করবে? আর ওই মরলে কিচ্ছু হবে না? আমিও সেটাই ভাবছি। এই মোড়লকে কিভাবে শায়েস্তা করা যায় সেটা নিয়েই চিন্তায় আছি। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে মা? বল বল, শিগগির বল। দেখলি না ওই মোহন বলে ছেলেটা কেমন টাকা টাকা করলো? হ্যাঁ, তুই কি করতে চাইছিস বলতো? আমরা ওই ছেলেটাকে আমাদের হাতে নেব। মানে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব গো মা, সম্ভব। আমরা ওকে অনেকগুলো টাকা দেব, তাহলে দেখবে কেমন আমাদের হয়ে কথা বলছে। কিন্তু মা, আমরা গরিব মানুষ, এত টাকা আমরা কোথায় পাবো? আগে দিদাকে সবকিছু বলি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে, বুঝেছো? একদম একদম ঠিক কথা বলেছিস। চল এক্ষুনি আমরা আবার কাকির বাড়ি যাই। হ্যাঁ মা, চলো। কাকিমা, ও কাকিমা, কি শুনে এলাম এগুলো! হায় হায়, শোনার পর থেকেই আমার পুরো শরীর কাঁপছে গো। কি হয়েছে, কি হয়েছে শিবানী? কি শুনেছো? আর এমনই বা করছো কেন? আমাকে একটু পরিষ্কার করে বলো তো। কাকিমা, আমাদের সন্দেহই ঠিক, বিশুকে ওই মদনই মেরেছে। কি বলছো শিবানী? তোমাকে কে বললো এসব? কাকিমা, শুধু এটাই নয়, আরো অনেক কথা আছে, যা শুনলে তোমারও মাথা আমার মতো চক্কর দেবে। কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলো না মা। মদন আর মোহন নামের একটা ছেলে এই খুনটা করেছে, কিন্তু এর পেছনে আছে স্বয়ং বিমল মোড়ল নিজে। কি বলছো কি এসব? কিন্তু সে আমার ছেলেকে কেন মেরেছে? কি অপরাধ ছিল আমার বিশুর? তোমার বাড়ি থেকে বেরিয়ে আমি আর দেবী রাস্তার মোড়ে যাই, সেখানে দেখি আম গাছের তলায় মদন আর মোহন চেঁচামেচি করছে। আমি আর দেবী আড়ালে লুকিয়ে যাই, তখন সব কথা শুনে ফেলি। মদন আর মোহনকে অনেক টাকা দেবে বলে বিমলের এই কাজ করায়, এরপর আর কোনো টাকা দেয় না। মোহন খেপে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু মা, আমার ছেলের অপরাধটা কি ছিল? বিমল নাকি বিশুর কাছে তোমাদের এই বাড়ির ভিটেটা চেয়েছিল, এখানে কি সব ফ্যাক্টরি ট্যাক্টরি বানাবে তার জন্য। নদীর পাশাপাশি হওয়ায় তাদের নাকি নদীপথের পাশের দেশ থেকে মালপত্র আনতে সুবিধে হতো। বিশু ভিটে দিতে রাজি হয়নি বলেই এই খুন। এটা তুই কি করলি রে বিমল? ওর আমার বাড়ির প্রয়োজন হলে আমাকে বলতি, আমার ছেলেকে কেন মারলি? কাকিমা, তুমি এখনো চুপ করে থাকবে আর প্রতিবাদ করবে না? কাল সকালে আমি বিমলের বাড়ি যাব, তুই থাকবি তো মা? অবশ্যই থাকবো, সকালবেলা দেখোই না কি হয়। তোমরা হঠাৎ আমার বাড়িতে কি উদ্দেশ্যে? কেন মোড়ল মশাই, আমাদের দেখে ভয় পেয়ে গেলেন নাকি? কি আশ্চর্য, ভয় পাবো কেন? আমি শুনেছি তোমার ছেলের কথা, আমি এ ব্যাপারে ভীষণ মর্মাহত। ও, আমার ছেলের কথা আপনি শুনেছেন? মোড়ল মশাই, গ্রামের মোড়ল হিসেবে আপনার কি এই খুনের বিচার করা দায়িত্ব ছিল না? অবশ্যই অবশ্যই, কিন্তু এভাবে কে বা কারা বস্তাবন্দি লাশ ফেলে রেখে গেছে সেটা তো কেউই জানে না। যেখানে কোনো অপরাধীর খোঁজ পেলাম না সেখানে আমি বিচার করব কি করে বলো তো? আচ্ছা, অপরাধীর তো কোনো খোঁজ পাননি বলে আপনি চুপ করেছিলেন, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, আমি তাহলে অপরাধীর নাম বলছি, আপনি বিচার করুন এবং এক্ষুনি এই মুহূর্তে বিচারটা করবেন। মানে অপরাধীর নাম বলবো? মানে তোমরা কি অপরাধীকে চেনো? আলবাত চিনি, এই যে আমাদের সামনেই দাঁড়িয়ে সোনার পরম মিত্র আপনার সহচর মদন। মানে এই কটাই মহিলা এসব কি বলছে? তুই চুপ কর মদন। তুমি 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 এত বড় বড় কথা বললে কি করে? তোমার হাতে কোনো প্রমাণ আছে? আছে বই কি, আমাদের কাছে এই খুনের পেছনের কারণ কি ছিল সেটারও প্রমাণ আছে। আমরা এত কিছু জানতে চাইছি না, আমরা শুধু বলতে এসেছি আপনি একজন বিচক্ষণ মানুষ হয়ে এই কাজটা কি করে করলেন। তুমি কিন্তু বেশি কথা বলছো মেয়ে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, এখানে আর কোনো বিচার হবে না। বেরিয়ে আমরা যাব, আর যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, আপনাদের আরও একজন সহচর আছে যে বিশুর খুনের সাথে জড়িত, কি যেন নাম?
মোহন। হ্যাঁ মোহন, নামটা মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই মদন। এই কেলো করেছে, আমি কি করলাম? পুলিশ সেই মোহনকে জেলে ধরে পড়েছে, আর সেই মোহন আপনাদের সকলের বিরুদ্ধে বলেছে। এই খুনের পেছনে কে কে ছিল, কি কি কারণে খুনটা হলো, সবকিছু কি বুঝলেন তো মোড়ল মশাই? আমরা এবার আসি কেমন? এসব আবোল তাবোল কথা আমাকে শুনিয়ে যাচ্ছ কেন? এর কারণটাও আপনি জানতে পারবেন মোড়ল মশাই। শুধু একটা কথা জেনে রাখুন, পাপ তার বাপকেও ছাড়ে না। আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনি অবশ্যই পাবেন। পুলিশ আপনার বাড়ির দোরগড়ায় এসে দাঁড়ালো বলে। চলো কাকিমা। বিমল বাবু, আমার ছেলেকে মারা শাস্তি এবার আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আসছি। এসব কি করে হলো রে মদন? আমিও তো কিছু বুঝতে পারছি না কর্তা। আর বুঝে কাজ কি? চল এখন দুজনে জেলে বসে বসে শুকনো রুটি খায়। আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।